আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। বন্ধুরা, আজ আলোচনা করব বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো কি ইমানি দায়িত্ব। চলুন মূল আলোচনায়। পবিত্র কোরআনে এসেছে, আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা। আর এই আপনি সুসংবাদ দিন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 155। বন্যা এমন একটি মুসিবত ও দুর্যোগ যা মানুষকে আয়াতে উল্লেখ সব ধরনের ক্ষয়ক্ষতি ও মুসিবত সম্মুখীন করে। এই ক্ষয়ক্ষতি ও মুসিবত কাটিয়ে উঠতে অন্যদের উচিত বন্যার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, এবং এটি এই সময়ে বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা দয়ার সিক্ত হতে এগিয়ে আসুন। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলকে ভালোবাসেন, বিশেষ করে মানুষ তার প্রিয় সৃষ্টি। তিনি চান মানুষ পরস্পরের প্রতি দয়াদ্র হোক, তারা একে অন্যের বিপদে এগিয়ে আসুক, সাহায্য করুক। হাদিসে এসেছে, দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। তুমি পৃথিবীর বাসিন্দাদের প্রতি দয়া করো, তাহলে আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। তাই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো এই মুহূর্তে সবচেয়ে বড় ইমানি দায়িত্ব। মানুষকে বিপদমুক্ত করুন, বদৌলতে বিপদমুক্ত হন। পৃথিবীতে যারা অন্যকে বিপদমুক্ত করবে, অন্যের জীবন রক্ষায় সাহায্য করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের বিপদমুক্ত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার সমস্যা দূর করবে, আল্লাহ তাআলা তার আখিরাতের সমস্যা দূর করবেন। সুবহানাল্লাহ। সূত্র মুসলিম শরীফ। স্বয়ং আল্লাহ তাআলা যার সাহায্যে এগিয়ে আসবেন, তার মতো সৌভাগ্যশীল আর কে আছে। আল্লাহর হিফাজতে থাকবে, যার অর্থ আল্লাহ তাআলা তাকে দেখাশোনা করবেন। বন্যার্থ এলাকার লোকেরা খাবার, পানীয় ইত্যাদি পাশাপাশি বস্ত্রের অভাবে থাকবেন। এ সময় বস্ত্র দিয়ে যারা তাদের পাশে থাকবেন, খাবার দিয়ে যাদের পাশে থাকবেন, তারা মহান আল্লাহর হিফাজতে থাকবেন। বস্ত্রহীনকে বস্ত্র দানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্র দান করবে, সে ততদিন পর্যন্ত আল্লাহর হিফাজতে থাকবে যতদিন তার দেহের মধ্যে পরিধান থাকবে। অসহায় প্রতিবেশীর পাশে না দাঁড়ানো ব্যক্তি মুমিন নয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে পাশের কষ্টের জর্জরিত ব্যক্তিকে সাহায্য করে না, সৃষ্টিজীবের প্রতি যার অন্তরে দয়ার উদ্বেগ হয় না, সে প্রকৃত মুমিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পরিতৃপ্ত হয় আর তার পাশের প্রতিবেশী অনাহারে থাকে। সূত্র মিশকাত শরীফ। বিষয়টি শুধু খাবারের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং যে কোনো সমস্যায় এর আওতাভুক্ত। কোনো ব্যক্তি অসুখ বিসুখে পেরেশানি কষ্টে ডুবে আছে, আর আপনার সক্ষমতা থাকা সত্ত্বেও চুপ আছেন, কিন্তু সাহায্যের হাত বাড়াচ্ছেন না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো আপনি কিন্তু মুমিন নয়। মায়াহীন ব্যক্তি আল্লাহর দয়া বঞ্চিত হয়। কিছু মানুষ এমন আছে যাদের অন্তরের মধ্যে দয়া ও মায়ের চিত্র পর্যন্ত নেই। কোনো মানুষ বা প্রাণীর কষ্ট তাদের কঠিন হৃদয়ের দয়ার ঝাড় আনতে পারে না। অন্যের প্রতি অনুগ্রহ করার কোনো ইচ্ছা তাদের মধ্যে প্রকাশিত হয় না। এরা অন্যের কষ্ট দেখলে তাদের মধ্যে একটা কষ্ট বা অনুভূতি সৃষ্টি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু দুর্ভাগা থেকে দয়া অনুগ্রহ ছিনিয়ে নেওয়া হয়। সূত্র তিরমিজি শরীফ। মানুষ অন্যের প্রতি দয়া না করে নিজেকেই দয়া বঞ্চিত করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। সূত্র মুসলিম শরীফ। আসুন সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়াই। তা আমাদের সবাইকে কবুল করুন, আমিন।